যান, আল্লাহ করবেন না? আখিরাতে তো আছে, দুনিয়াও আল্লাহ তাআলা বাকিদেরকে কিছু সময় জন্য ফিরে দেন, কিন্তু চূড়ান্তভাবে ছেড়ে দেন না। দুনিয়াতে অনেক সময় গাম্ভীর অহংকারী শাসকের করুণ নির্মম পরিণতি ভোগ করতে হয়। শেখ হাসিনার কপালে তাই ঢুকেছে, কি বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, সেই জন্য আমরা আল্লাহ তাআলার নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করব। যাদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ, অনেকে বলেন দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি। প্রায় 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, 30,000-এর উপরে ছাত্র জনতা আহত হয়েছে। কারো চোখ নাই, পা নাই, কান নাই, গুলিতে মানুষ বেরিয়ে গেছে, চোখ ছুটে চলে গিয়েছে দেশে বিদেশে, ঢাকায়, হাসপাতালে, বাড়িতে। তারা এখনো আঘাতের ক্ষত চিহ্ন নিয়ে তারা হাজারি করছে। স্বজনের অস্ত্র যেমন শুকায়নি, শহীদের রক্তটা কোনো শুকায়নি। ফলে এই নতুন অর্জিত স্বাধীনতা, এই নতুন বাংলাদেশের নির্মাণের পিছনে যাদের রক্ত ছিল, যাদের অবদান ছিল, আত্মত্যাগ ছিল, আজকের এই নেতৃত্বের এই কর্মী সম্মেলন সারা বাংলাদেশে আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের অনাহীন পরিবেশে সভা সমাবেশের যে অধিকার পেয়েছি, যে মুক্ত জীবন পেয়েছি, মহান আল্লাহর রহমত আর এই সব সোনার সন্তানদের ত্যাগ ও কোরবানি পিছনে ঐতিহাসিক অবদান। আমরা হয়তো জানেন, বাংলাদেশের এই সীমান্তবর্তী জেলা নেত্রকোনার 17 জন তরুণ ছাত্র জনতা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এই ছাত্র গণ-অভ্যুত্থানে তারা জীবন দিয়েছে। ফলে নেত্রকোনার সন্তানরাও কিন্তু ওই ঐতিহাসিক দলীয় এবং দুর্নীতির মাধ্যমে বিরোধী দলকে দমন করার জন্য আদালতের ঘরে বন্দুক রেখে আমাদেরকে ফায়ার করা হয়েছে। সেই কালো যুগের আমরা অবসান ঘটিয়েছি। আমাদেরকে এখন এই রক্তের ঋণ শোধ করতে হবে। ঢাকায় দেখেছি আমরা অনেক নেতৃবৃন্দ তখন কারাগারে ছিলাম। আমাকেও 20 জুলাই আন্দোলনের উত্তর সময়ে আমার ঢাকার বাসায় ডিবি পুলিশ ঘেরাও করে আমাকেও কারাগারে নিয়ে গেল। আমাদের কেন্দ্রীয় নেতা ডক্টর আব্দুল মোহাম্মদ সাহেব, জামাতের অনেক নেতা, এখানে সাবুল হক ফারুকি, অনেক নেতৃবৃন্দ কেন্দ্রীয় কারাগারে, বিএনপি, জামাত, আলেম ওলামা সব আমরা কারাগারে কারাগারে বসে টেলিভিশনের পাশে 5 তারিখ সকালে শুনতে পেলাম কিছুক্ষণের মধ্যে সেনাপ্রধান ভাষণ দেবেন। আমরা অপেক্ষা করতে থাকলাম। 12টা, 1টা, 2টা দেরি হয়, সব কথা জেল থেকে বুঝতে পারি না। কিছুক্ষণের মধ্যে টেলিভিশনের স্ক্রলে লেখা যাচ্ছে কিছুক্ষণ আগে